এখন 9টা বেজে 2 মিনিট মতো, আর 1 ঘন্টা মতো সময় রয়েছে পরীক্ষার্থীদের কাছে। এই নিয়োগ পরীক্ষায় কতটা সতর্ক এসএসসি, কারণ এটা তো একটা পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষা হচ্ছে? দেখো, অবশ্যই সতর্কতা রয়েছে, তার কারণ যাদের চাকরি বাতিল হয়েছে তাদের যেমন চাকরি বাঁচানোর লড়াই রয়েছে, তেমনি বহুদিন ধরেই যারা বিএড করে এসেছেন, যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছেন, যারা শিক্ষক হওয়ার জন্য বিএড করেছিলেন, তাদের কাছেও এই পরীক্ষা অন্যতম চ্যালেঞ্জ। এবং সেই কারণে এসএসসির কাছে, উভয় প্রার্থীদের কাছেই এই পরীক্ষাকে সফলভাবে পরিচালনা করা একটা চ্যালেঞ্জ তো বটেই, পাশাপাশি রাজ্য প্রশাসনের কাছেও চ্যালেঞ্জ। কারণ সাম্প্রতিক সময় স্কুল সার্ভিস কমিশনের নিয়োগকে নিয়ে যেভাবে একের পর এক বিতর্ক, একের পর এক প্রশ্ন উঠেছে, ফলত এই নিয়োগ পরীক্ষাকে এবং তৎসহ নিয়োগকে যাতে একদম সফলভাবে করা যায়, পরিচালনা করা যায়, সেই দিকেই নজর রয়েছে এসএসসি এবং রাজ্য প্রশাসনের। দেখো, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তুমি জানো যে এর আগে গত সপ্তাহেই শনিবার স্কুল সার্ভিস কমিশনের তরফে একটি নির্দেশিকা জারি করে বলে দেওয়া হয়েছিল যে অযোগ্য প্রার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে যাবেন না, পরীক্ষা দিতে পারবেন না, তাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। আজকে রাজ্য জুড়ে 636টি পরীক্ষা কেন্দ্রে নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হচ্ছে। আর সেই পরীক্ষাতেই দেখা যাচ্ছে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে এসএসসির তরফে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে পরীক্ষা কেন্দ্রের বাইরে অযোগ্য প্রার্থীদের রোল নাম্বার এবং তাদের পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করে দিতে হবে, যাতে অযোগ্য প্রার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে না পারেন। অর্থাৎ এসএসসির তরফে যে 1806 জনের অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছিল, তাদের মধ্যে থেকে যারা আবেদন করেছিলেন এই নয়া নিয়োগের জন্য, তারা পরীক্ষা দিতে পারবেন না। এক্ষেত্রে সম্রাট জানতে চাইছি, 636 কেন্দ্র, অযোগ্য তালিকা প্রায় 1806, তাদেরকে কিভাবে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না, কিভাবে আটকানো হবে? মানে বজ্র আটনি রয়েছে, ফসকা গেরো হয়ে যাবে না তো? আমার প্রশ্ন এটাই। দেখো, এসএসসির তরফে যে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া দরকার অযোগ্য প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে না দেওয়ার জন্য, সেই পদক্ষেপ হিসাবেই তুমি দেখতে পাচ্ছ, আমি রয়েছি যাদবপুর বিদ্যাপীঠে, এখানে ঠিক মার্ক করে দিয়ে দেওয়া হয়েছে যে এই 4 জন পরীক্ষার্থী অযোগ্যদের মধ্যে থেকে আবেদন করেছিলেন, এই 4 জন পরীক্ষার্থী তারা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন না, সেটা মার্ক করে দিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে এসএসসির যে নির্দেশিকা সেটাও বলে দেওয়া হয়েছে। পাশাপাশি যারা অ্যাডমিট কার্ড পরীক্ষা করবেন পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢোকার জন্য, তাদের কাছেও এই 4টি রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যে তারা রোল নাম্বার দেখবেন এবং দেখে তারপর পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢোকার অনুমতি দেবেন। আর সেই কারণেই দুপুর 12টায় পরীক্ষা হলেও সকাল 10টার সময় পরীক্ষার্থীদের রিপোর্টিং করতে বলা হয়েছে। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীরা সকাল 10টা থেকে ঢুকতে শুরু করবেন, একটাই কারণ, যাতে অযোগ্য প্রার্থীরা, যেটা তুমি বলছিলে যে কোনোভাবেই ঢুকে যেতে না পারে, সেই কারণেই কিন্তু এতটা সময় বাড়ানো হয়েছে রিপোর্টিং টাইম হিসেবে, যেটা আগে সকাল 11টা করা হয়েছিল। সব মিলিয়ে আমাদের নজর থাক, প্রতি মুহূর্তে তোমার থেকে লাইভ আপডেট নিতে থাকবো। এই যে নিয়োগ পরীক্ষা, এই নিয়োগ পরীক্ষা ঘিরে নিরাপত্তাতেও জোর দেওয়া হয়েছে। কলকাতার 41টি কেন্দ্রে শিক্ষক নিয়োগ পরীক্ষা, 14টি গাড়িতে কলকাতার পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র, আর প্রশ্নপত্রের নিরাপত্তায় পুলিশ অফিসার, কনস্টেবল। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নিরাপত্তাও জোরদার করা হয়েছে কলকাতার 41টি কেন্দ্রে শিক্ষক নিয়োগ পরীক্ষা। সেখানে 14টি গাড়িতে কলকাতার পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র পৌঁছে গেছে। প্রশ্নপত্রের নিরাপত্তায় পুলিশ অফিসার এবং কনস্টেবল।